রায়গঞ্জ পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের নোংরা জল কুলিক নদীতে মিশে গিয়ে নদীর জল দূষিত হয়ে পড়ছে। নদীর জল দূষিত হওয়ায় নদীতে মাছের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ। শনিবার রায়গঞ্জ কুলিক নদী পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক রাজেশ সরকার। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের নোংরা জল কুলিক নদীতে মিশে গিয়ে নদীর জল দূষিত হয়ে পড়েছে, আর সেই দূষিত জলে মাছেদের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রায়গঞ্জ কুলিক নদী পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক রাজেশ সরকার। তুমি মাছের ছবি নাও, যাও ওই যে মাছের ছবি। মারা গেছিল সেগুলো এখন আর নেই। হ্যাঁ, এখানে কিছু লোক বলছে যে এটা প্রত্যেক বছর ওই নোংরা সব যে ডাম্পিং মধ্যে প্রচুর নোংরা থাকে, তো প্রথম যখন আজকে আমি খবর পেলাম, আমাদের যারা পরিচিত লোকজন তারা বললো, রায়গঞ্জে এসে আমি দেখতে পেলাম যে আমাদের এখানকে এই এরিয়াতে একটা মাছ মারা গেছে, কিছু মাছ মরে জলের মধ্যে ভেসে উঠেছে আর কি, সেই জন্য এখানে আসা আর কি বুঝছেন এটা? এটা যতটুকু আমার মনে হলো, শুধু এটা ওই দূষিত গ্যাসের জন্য যে সেই মাছ মারা গেছে এরকম নয়। এটা আমি যতটুকু এখান থেকে আসার সময় যে পথ দিয়ে আসলাম, আসার সময় দেখলাম একটা ডাম্পিং গ্রাউন্ড। তো এখানে আমাদের রায়গঞ্জ শহরের সমস্ত নোংরা আবর্জনা এখানে স্তূপীকৃত করা হয়, এবং আমার দৃঢ় বিশ্বাস, যেটুকু আমার জ্ঞান হয়েছে আর কি, তাতে যে এখানে কিছু কী বলবো এলিমেন্ট হয় আর কি, যেমন ক্যাডমিয়াম, তারপরে মার্কারি জাতীয় কিছু মানে মৌল আছে, তারা বিভিন্ন রকম ওই স্তূপীকৃত জায়গা থেকে ওই বৃষ্টির জলে ভেসে এসে এগুলো বিষাক্ত জলের মধ্যে মিশছে, এবং এই মাছগুলো সেই সমস্ত ওই মৌলগুলোকে সব জলে মানে ওদের শরীরে ঢুকে একটা বিষক্রিয়া হয়ে এই মাছগুলো মারা গেছে। এটা প্রাথমিকভাবে এটা অনুধাবন করা গেছে। এর রিকভারি কিছু করা যায়? এই রিকভারি বলতে, যদি এটা বৈজ্ঞানিক মানে বিজ্ঞানসম্মতভাবে যদি ডাম্পিং গ্রাউন্ডটাকে একটা তৈরি করা যায়, যেখানে এই সমস্ত মৌলগুলোকে একটু মানে জল থেকে একটু দূরে রাখা বা একটা সুন্দরভাবে ঘিরে তাদেরকে রাখা, তাহলেই একমাত্র আমার মনে হয় এই জলটা সে দূষণ থেকে রক্ষা পাবে। এবং জলের মধ্যে পেয়েছিলাম যে এখানে এই কুলিক নদীতে প্রচুর মরা মাছ ভেসে উঠছে এবং সেখানে প্রচণ্ড দুর্গন্ধ। তা সেটা কি খবরটা কি, কতটা সত্যি বা কী কারণে হয়েছে সেসব জানার জন্যই আমরা এখানে এসেছি। কি দেখলেন এখানে এসে? আমরা এখানে এসে যা দেখতে পেলাম, যে আমরা মরা মাছ তো দেখতে পাইনি, এক দুটো যা দেখেছি। হ্যাঁ, কিন্তু মানুষের কাছে যে আমরা খোঁজ পেলাম যে এখানে সত্যিই দুদিন আগে যে বৃষ্টি হয়েছে বিগত দুদিন ধরে, তাতে তারপরে দেখা গেছে প্রচুর মরা মাছ এখানে এই নদীতে ভেসে উঠেছে কিছু কিছু জায়গায়, এবং তারপর হয়তো সেই মাছগুলো ভেসে গেছে। কয়েকটা মাছ আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক। তা স্থানীয় মানুষও যেটা বলছে, এখানে দেখবেন অনেকেই মাছ ধরছেন বা স্থানীয় যারা আছেন তারাও বলছেন যে নদীর অবস্থা খুবই খারাপ, মানে নদীতে নোংরা ভরে একদম নদীর রং পাল্টে গেছে। আমরাও এখানে নানারকম দুর্গন্ধ পাচ্ছি। আমরা বিজ্ঞান মঞ্চ থেকে এসেছিলাম এটারই খবর করতে, যে কি ব্যাপারটা, সেটাই আমরা সেই জন্যই আসা এখানে। আপনি আসার সময় তো ড্যাম্পিং গ্রাউন্ড দেখলেন, এটা কি বৈজ্ঞানিক মধ্যে না অবৈজ্ঞানিকভাবে? একদম, মানে আমাদের যেটা ধারণা, যে এই বৃষ্টি হওয়ার ফলে ডাম্পিং গ্রাউন্ডের যেরকম পরিস্থিতি দেখলাম, সেখানে যে পরিমাণ নোংরা জমি আছে এবং যে জায়গায় আছে ডাম্পিং গ্রাউন্ড, সেখানে এই দুদিনের বৃষ্টিতে সম্ভবত সেখান থেকে নোংরা জল এসে সেই জলের যে গ্যাস বা যা নোংরা তৈরি হয়েছে, তার ফলেই সম্ভবত এই মাছ যে এত মারা গেছে সেটার কারণ, সেটার মূল কারণ হলো এটাই। তা এরকম ডাম্পিং গ্রাউন্ড থাকলে মানে এই ঘটনাটা চলতেই থাকবে। আমরা শুনলামও লোকের কাছে যে এর আগেও বলে এরকম ঘটনা ঘটেছে। তা তার জন্য আমার মনে হয় ডাম্পিং গ্রাউন্ডই মূল দায়ী। চন্দ্র কি কোম্পানি এটা?
উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।